নমস্কার সবাইকে, কবিতা রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি নতুন গুড়ের মাখা সন্দেশ। চলুন তাহলে দেখে নিই মাখা সন্দেশ তৈরি করার পদ্ধতিটি। প্রথমে আমি এখানে 300 গ্রাম ছানা নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব, যাতে ছানার ভেতরে কোনো দানাভাব না থাকে এবং মিহি হয়ে যায়। এটা আমার মাখা হয়ে গেছে, দেখুন কোনো দানা ভাবও নেই আর একদম মিহি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 300 ml লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, উষ্ণ গরম, আপনারা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এরপর আমি এখানে 150 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর ভেতরে 150 গ্রাম খেজুরের গুড় দিয়ে দেব। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এরপর আমি একটা সাইডে ফ্রাই প্যান বসিয়েছি, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে এটা খেতে খুবই ভালো লাগে। এরপর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ছাড়া ছাড়াই একটু নাড়াচাড়া করে দিতে হবে। প্রথমে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের মতন হবে। 5 মিনিট আমার হয়ে গেছে, এখনো পর্যন্ত জল ভাবটা রয়েছে, আরও আমার 5 মিনিট হবে। 5 মিনিট পরে দেখুন কি সুন্দর দানা পাকিয়ে গেছে আর জলও আমার শুকিয়ে গেছে। এটা একদম শুকনো করলে হবে না, এটা একটু মাখামাখাই থাকবে, নাহলে শক্ত হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিচ্ছি। এটা আমি 4 থেকে 5 ঘন্টার মতন ঠান্ডা করতে দেবো। 4 থেকে 5 ঘন্টা আমার হয়ে গেছে, দেখুন জিনিসটা কিরকম হয়েছে। আপনারা এরকম মাখা সন্দেশ তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।